আসসালামু আলাইকুম। হঠাৎ করেই গরুটা বাদলা রোগে আক্রান্ত হয়ে গেছে। বর্তমানে বাদলা রোগ নাই বললেই চলে। বেশ কয়েক বছর থেকে বাদলা রোগের দেখা পাওয়া যায় না। বাদলা রোগ সাধারণত কম বয়সী, অতিরিক্ত মাংসপেশি স্বাস্থ্য ভালো এরকম গরুরই বেশি হয়ে থাকে। নিয়মিত ভ্যাকসিন করানোর কারণে এই রোগগুলো এখন দেশ থেকে বিদায় নিছেই বললেই চলে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের খামারের সুস্থতার জন্য যে কয়েকটা ভ্যাকসিন আছে, তরকা, বাদলা, এফএমডি, এলএসডি সহ গলাফুলা, সবগুলো ভ্যাকসিন পদ্ধতিগতভাবে খামার সুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন করে নেবেন। মনে রাখবেন, অসুস্থ পশুকে কখনোই কোনো প্রকার ভ্যাকসিন প্রদান করা যাবে না। অনেকেই আমরা ভ্যাকসিন কী জিনিস এখন পর্যন্ত জানি না বা বুঝি না। করোনা ভাইরাসের সময় আমরা একটা টিকা নিয়েছি, মনে আছে মনে হয়। তো এই ভ্যাকসিন যেটা আমরা দিচ্ছি এটা হলো ভ্যাকসিন। গরু বাছুরের এরকম রোগের প্রতিরোধের জন্য ভ্যাকসিন পাওয়া যায়, এই ভ্যাকসিনটা দিতে হয়, তাহলে এই রোগগুলো হয় না। যাই হোক, পাতলা রোগ আক্রান্ত হওয়ার পর আমাদের উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করেছে, আমরা সারসহ গরুটির চিকিৎসা দেওয়ার জন্য এসেছি। আন্তরিকভাবে দুঃখিত যে ক্যামেরাম্যান না থাকার কারণে আমরা সম্পূর্ণ কাজের ভিডিওটি দেখাতে পারলাম না। উপর দিকে, পিঠের উপর দিকে অনেকটা ফুলে গেছে, চাপ দিলে পস শব্দ করে। এজন্য গ্রামের অনেক লোক একে পসপসে রোগ বা পুসপুসে রোগ বলে থাকেন। বাম পাটা, এটা পুরোটাই বাম সাইডটা, পিঠের উপর থেকে একদম পা পর্যন্ত এটা পুরোটা সাইডটাই চলে গেছে, চাপ দিলে পসপস করতেছে একদম। আমরা কেটে দিয়েছি পিঠের উপরে একটা, এপাশে পায়ের মধ্যে একটা, ব্লেড দিয়ে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর এটা চাপ দিয়ে সম্পূর্ণ এর যে পয়জন ছিল এটা অনেকবার চেপে ড্রেসিং করে এটা বের করে দিয়েছি। তো কীভাবে বাদলা রোগের চিকিৎসা দিতে হয়, ছাড় কীভাবে চিকিৎসা দিলেন, এই বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা আশা করি ভিডিওটি না দেখে, সম্পূর্ণ ভিডিওটি কেউ না দেখে যাবেন না, এবং ভিডিও দেখার শেষে অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন। কেটে দেওয়ার পর আমরা খুব ভালো করে বেশ কয়েকবার ড্রেসিং করেছি, ভিতরে গজ দিয়েছি ভায়োডিন মিশিয়ে, তারপর আবার বের করেছি, আবার শুকনা গজ দিয়েছি, আবার ভায়োডিন মিশিয়ে বেশ কয়েকবার এরকম করে ড্রেসিং করেছি, এবং সবশেষ আমরা আবার ভায়োডিন মিশিয়ে ভিতরে গজ রেখে দিয়েছি। এইভাবে 5 দিন ড্রেসিং চলবে এবং গজ রেখে দিতে হবে। তাহলে ভিতরে যে পয়জনগুলো এই গজ রেখে দেওয়ার কারণে সেই পয়জনগুলো গজের সাথে কিন্তু চলে আসবে। গরুটি যেভাবে দাঁড়িয়ে আছে, এটা এতক্ষণ পড়েছিল, তার অসুস্থতার কারণে প্রচুর ব্যথা শরীরে পড়েছিল। তো এটা কেটে দেওয়ার পর, ড্রেসিং করে দেওয়ার পর এখন এক মোটামুটি দাঁড়িয়েছে। ইনজেকশন এস্টাবেট, এটা অ্যালার্জি, চুলকানি সহযোগী চিকিৎসা হিসাবে যারা চিকিৎসার সাথে জড়িত আছেন অতি সহজে বুঝতে পারবেন। এই এস্টাভেটটা কোথায় দেবেন, অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা কোথায় দেবেন? এখন যেখানে আপনার রোগ আক্রান্ত হয়েছে সেই জায়গায় কিন্তু এই অ্যান্টিহিস্টামিন ইনজেকশন দেওয়া যাবে না। এটা যেখানে মাংসটা ভালো আছে, আমরা সামনের পায়ের যেখানে মাংসপেশি উপরে গজের সাইডে নিচে, সেখানে কিন্তু আমরা অ্যান্টিহিস্টামিন ইনজেকশনটা 7 ml দিয়ে নিয়েছি, কারণ এটা সম্পূর্ণ ভালো জায়গায় দিয়েছি। অসুস্থ যে জায়গায় সেখানে কিন্তু দেওয়া যাবে না। এরপর ইনজেকশন এসপাবেট 2.5 মিলি, এটা 2.5 গ্রাম পাওয়া যায়, 2.5 গ্রাম। এই 2.5 গ্রামের ইনজেকশনটা সুন্দর করে এর ভিতরে যে পানি আছে আর একটা পাউডারের অ্যাম্পেল পাওয়া যায়, পানির অ্যাম্পেল পাওয়া যায়, সুন্দর করে গুলে এটা আমরা 2 জায়গায় দিয়ে দিয়েছি, যেখানে যেখানে আক্রান্ত সেখানে দিয়ে দিয়েছি মাংসে। আর মেলোবেট প্লাস, এটা আমরা 4 ml চামড়ার নিচে দিয়ে দিছি। এই হলো চিকিৎসা। নিয়মিত ড্রেসিং করতে হবে। এরপর
এবং ইঞ্জেকশনগুলো চলমান থাকবে পরপর 5 দিন। এটাই আমাদের স্যার সাজেস্ট করেছেন। আমাদের উপজেলা পশু হাসপাতালের যিনি স্যার ডাক্তার প্রান্ত সরকার স্যার সাথে এসে গরুটাকে চিকিৎসা প্রদান করলেন। ইনশাল্লাহ আশা করি যতটুকু আক্রান্ত হয়েছে ভালো হয়ে যাবে। তো প্রিয় খামারি ভাই বোনেরা, এই ছিল আজকে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আয়োজন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।